আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক আঙ্কেলের বাসায় আসলাম। আঙ্কেল অনেক পুরনো খামারি। আজকে ওনার কাছ থেকে আমরা কিছু মুরগির হাঁসের বাচ্চা নিলাম। আজকে কিন্তু আঙ্কেলে কিন্তু হাঁস মুরগির খামার এটা, তাই না? জি, আপনার খামার নাম কি? মৌসুমী হাঁস মুরগি খামার ও হ্যাচারি। আচ্ছা, আপনার ঠিকানাটা? এটা বলরামপুর মাথানাড়ির মোড়। মানে গোলাপগঞ্জ, হ্যাঁ, বীরগঞ্জ। গোলাপগঞ্জ বীরগঞ্জ বলরামপুর। আচ্ছা, এখন কথা হচ্ছে আঙ্কেল মূলত আঙ্কেলের নামটা একটু পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান। লুৎফর রহমান। জি, আপনার কতদিন থেকে আপনি এই পেশায় আছেন? এটা মোটামুটি আমি 33 বছর থেকে এই পেশায় নিয়োজিত। 33 বছর। 33 বছর থেকে। আচ্ছা, আপনার কাছ থেকে কিন্তু আমরা আজকে মোটামুটি 500 বাচ্চা নিলাম। জি, এটা আমাদেরকে কয় দিনে বাচ্চা দিলেন? এটা বাচ্চা দিলাম আমি একদিনের বাচ্চা। একদিনের বাচ্চা। জি, এখন বাচ্চাটা কি এখনো পর্যন্ত কোনো বাইরে খাবার না খাওয়ানো হয়েছে? কোনো এখন পর্যন্ত এক ফোঁটা পানিও খাওয়া হয়নি। মানে খাওয়ানো হয়নি। জি না। মানে কালকে বাচ্চাটা ফুটছে, আজকে আমাদেরকে দিচ্ছে। জি জি। এখন এই বাচ্চাটার ক্ষেত্রে আমরা কি কি পরিচর্যা করব, কিভাবে করব? ও বাচ্চাটা নিয়ে যে কবে খাবার দিব, কিভাবে ব্রুডিং করা লাগবে কিনা এই বিষয়ে আজকেই খাবার দেবেন। আজকে খাবার দিব। আজকেই খাবার দিবেন এবং বুডিং করবেন। বুডিংয়ে অ্যান্ড্রোসিন আচ্ছা ব্যবহার করবেন 1 ml 1 লিটার পানিতে। আচ্ছা 5 দিন, দিনে একবার। দিনে অ্যান্ড্রোসিন। একবার। জি, অ্যান্ড্রোসিন। আর কোনো পরামর্শ আছে কিনা? আর কোনো কখন থেকে খাবার দিব, কখন থেকে পানি দিব? মানে খাবার নিয়মিতভাবে 3 বেলা দেওয়া নিয়ম। কিন্তু বাচ্চার ক্ষেত্রে কম কম করে খাবার দিয়ে দিনে যদি 6 বার দেওয়া যায় সবচাইতে গুড। 6 বার মানে কম কম করে খাবারটা দেওয়া লাগবে। আর যখনই 1 সপ্তাহ হয়ে যাবে তখন দিনে 3 বার নিয়মিত খাবার দিলেই যথেষ্ট। দিনে 3 বার। দিনে 3 বার। আচ্ছা, এখন আজকে যেহেতু আমরা নিচ্ছি, এখন মনে করেন যে সকালবেলা নিচ্ছি, জি। দুপুর হয়ে যাচ্ছে। জি, এখন আমরা যেহেতু জার্নি করে যাবে মোটামুটি আচ্ছা। 15 এটা 20 কিলো। হ্যাঁ, এটা যায় ওই এসএমসি রড স্যালাইন। আচ্ছা। এসএমসি রড স্যালাইন 500 বাচ্চা, 5 প্যাকেট এসএমসি রড স্যালাইন, পানি 2 থেকে 3 লিটার দিয়ে ওই পানিটার সঙ্গে মুড়ি ভিজাবে। মুড়ি। হ্যাঁ, মুড়ি আচ্ছা। ভিজিয়ে মুড়িটা ছাঁকিয়ে তুলে ছিটাই দিবে, খাবে। আর যে অবশিষ্ট পানিটা থাকবে এই পানিটুকু তখন আবার পানির পাত্রে দিয়ে খাওয়াবে। ওই পানি খাওয়া শেষ হয়ে গেলে সাদা পানি দিবে প্লাস ফিট দিবে। সাদা পানি এবং ফিট, 0 ফিটটা যেটা আমরা 0 ফিট, 0, প্যারাগনটা নিলাম। হ্যাঁ প্যারাগন 0 ফিট। আচ্ছা, আচ্ছা। তাহলে এখন আমরা যে বাচ্চাগুলো নিচ্ছি, আপনার এখান থেকে অনেকে বাচ্চা আগে নিছে আরো। না, অনেক বাচ্চা নিচ্ছে। অনেক বাচ্চা আপনি ছিলেন, আপনার অনেক বছর অভিজ্ঞতা। অনেক এখন বছর। কি কি ঝুঁকি আছে, কি কি ভুল করলে বাচ্চা নষ্ট হইতে পারে? মানে এটা ঝুঁকি হলো মূলত ওই যদি পানিতে ভিজে যায় বাচ্চা তাহলে ঝুঁকিটা বেশি। পানিতে ভিজে গেলে। পানিতে ভিজে গেলে ঝুঁকি কতদিন বেশি। বন্ধ একবারে পানি স্পর্শ করা যাবে না? পানি ভ্যাকসিনের আগে পানিতে না দেওয়াই উচিত। মানে কতদিন আমরা ভ্যাকসিন মোটামুটি 20 থেকে 22 দিনের মধ্যে ভ্যাকসিনটা করবে। মানে ডাক প্লেগের ডাক প্লেগ, হ্যাঁ ডাক প্লেগ। ভ্যাকসিন আমরা 20 থেকে 22 দিনের 22 দিনের মধ্যে প্রথম টিকা, দ্বিতীয় টিকা 28 থেকে 30 দিনের মধ্যে। মানে 22 থেকে 22 দিনের পরে আবার 20-22 দিনের মধ্যে একটা টিকা, প্রথম টিকা। এর পরবর্তীতে 28 থেকে 30 দিনের মধ্যে, 28 থেকে 30 দিনের মধ্যে আচ্ছা, আর 36 দিনের মধ্যে আবার বুস্টার ডোজ। বুস্টার ডোজটা দেব। হ্যাঁ। তারপরে আরেকটা তারপরে আরেকটা 40 থেকে 45 দিনে কলেরা টিকা। কলেরা 40 থেকে 45 দিন। 40 থেকে 45। ঠিক আছে, যাক। এখন কথা হচ্ছে, এখন আমরা এই বাচ্চা, আপনি বলছেন যে বাচ্চা ভিজানো যাবে না। আর ভিজানো যাবে। মানে 20-22 দিন আমরা বাচ্চা ভিজাবো না, ভ্যাকসিন দেওয়া হ্যাঁ, ভিজানো যাবে না। আবার পানি খাইতে দিতে হবে কিন্তু। পানি মানে ভিজার ভয়ে যদি পানি খাবার না দেয় সেটা কিন্তু আর একটু বিপদ। হ্যাঁ। এখন সর্বোচ্চ, এখন যেহেতু আবহাওয়া গরম, জি। যেক্ষেত্রে এখন বাতির দরকার, লাইটিং এর দরকার নাই। লাইটের দরকার আর লাইটের দরকার নেই। লাইটের ওরকম ভাবে বোর্ডিং এর দরকার না, ওরকম বোর্ডিং এর দরকার নেই। আচ্ছা, এখন আমরা নিচে কি বিছাবো? নিচে মানে চটের বস্তা, চটের বস্তা। প্লাস্টিক চট ব্যবহার করা যাবে না। প্লাস্টিক না, এমনিতে যে হ্যাঁ, পাটের চট। পাটের চট। পাটের চট ব্যবহার করে হ্যাঁ, ওখানে রাখবো। ওখানে রাখবে। ওটা ময়লা হলে আবার পরিবর্তন হ্যাঁ করবো। হ্যাঁ, পরিবর্তন করবে। আচ্ছা, আচ্ছা। আর রাতে যে জায়গাটা থাকবে দিনে ওই জায়গাটা রাখা উচিত না, আলাদা জায়গায় রাখতে হবে, আলাদা বিছনা, নতুন বিছনা দেওয়া লাগবে। আচ্ছা, আচ্ছা। মানে সারাদিন খাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবে। রাতে খাবার না দিলেও চলবে, কারণ বাতি কোনো কিছু না দিলেও চলবে। বাচ্চাটা যেন চাপায় রাখে আর কি, বাচ্চার গায়ে গায়ে যেন লাগিয়ে থাকে। মানে বাচ্চা যেন গায়ে গায়ে না লাগে, একটার উপর একটা না না পড়ে। মানে না, বাচ্চাটা চাপায় রাখলে উপরে উঠবে না। আর যদি বাচ্চা একটু স্পেস করে রাখে, ফাঁকা করে রাখে, তাহলে কিন্তু বাচ্চা ওর উপরে ওই
মানে এরকম ধরনের হবে। আর একটা বাচ্চা আরেকটা বাচ্চার উপরে ওইটা কোনো প্রবলেম না, না ওইটা সমস্যা না, ওরা ঘুমাবে ওইভাবে। ওদের বৈশিষ্ট্যই হলো একজনকার উপরে আরেকজন শুয়ে মানে ঘাড় লাগা দিয়ে ওরা শুয়ে ঘুমাবে। তো এখন আপনার আর কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দেন। হ্যাঁ, অবশ্যই পরামর্শ আছে। 18-20 দিন পরে পরামর্শ আছে, এখন দেওয়া যাবে না। এটা হলো যদি হয়, সবারই ক্ষেত্রে হয় না, হঠাৎ কোনো খামারে যদি এটা হয়ে যায় সেই ক্ষেত্রে যোগাযোগ করবে, আমি সেটা ট্রিটমেন্ট দেবো। কোনটা কোন সমস্যাটা? যেমন চোখ ঘোলা হয়ে যাওয়া, এটা কতদিনের মধ্যে হয়? এইগুলা বিশেষ করে 18-20 দিনের মধ্যে এইগুলা লক্ষণ দেখা দিতে পারে, দেওয়ার আগে? ভ্যাকসিন দেওয়ার আগে বা ভ্যাকসিনের পরে। আচ্ছা, এই প্রবলেমটা চুলগুলা হয়ে যাওয়া। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর একটা সমস্যা হইতে পারে, যেমন 35 দিন বা 40 দিনের মধ্যেও কিন্তু ওই রোগটাই দেখা দেওয়ার সম্ভাবনা থাকে, মানে এটা ঝুঁকি আর কি। 2 মাস পর্যন্ত এটা ঝুঁকি থাকে, তারপরে কিন্তু এই ঝুঁকি কাটিয়ে উঠবে। আচ্ছা। এখন নিয়মিত আমরা যে জিরো ফিটটা খাওয়াবো, এটা কি হ্যাঁ। পরিমাণ দিব এখন? এখন নিয়মিত দৈনন্দিন 1 ঘন্টাতে যে যতটুকু খাবার লাগে এরকম মানে মাপ দিয়ে আমরা কখনো খাবার দেই না। ছোট বাচ্চার খাদ্য ফুরাইলে আবার দিব। মানে হ্যাঁ। আপনি কিন্তু মানে এত নিয়ম করেন, মানে আমি দেখছি যে আপনি ইয়া করেন না 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 না, আপনি করতেছেন স্বাভাবিকভাবে। স্বাভাবিকভাবে। আমরা যে বাসায় লালন পালন হ্যাঁ, করি, হ্যাঁ, হ্যাঁ। ওইভাবে করতেছেন, কিন্তু আপনার খামারটা কিন্তু অত্যন্ত ভালো। হ্যাঁ জি। এবং আপনার হাঁসগুলো আছে যেগুলো স্বাস্থ্য স্বাস্থ্য। এবং চেহারা চেহারা। মানে একবার সব দিক থেকে পারফেক্ট। Perfect। আপনি এত নিয়ম কানুন মনে করেন না। না। কারণ আমরাও চাচ্ছি যে এত নিয়ম কানুনের মধ্যে যাওয়ার দরকার নেই। আপনার পরামর্শ করব। আচ্ছা ঠিক যেটা আমরা আছে, নতুন উদ্যোক্তা, ঠিক আছে, আপনার মাধ্যমে আমরা শুরু করতেছি, বা ঠিক আছে। আপনাকে ধরে আমরা হাত ধরে শুরু করতেছি। হ্যাঁ, আপনি ঠিক আছে। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দেওয়া এবং করবো। আপনার কাছ থেকে আমরা কি কি ধরনের সাপোর্ট পাবো বা পরামর্শ পাবো বা উপকরণ পাবো, যে কোনো সমস্যায় যদি পড়ো, যে কোনো সমস্যা আমাকে মোবাইলে যোগাযোগ করবে, ইনশাল্লাহ এটা সমাধান। আচ্ছা, মানে এখন আপনার কাছ থেকে তো আমরা খাবার, আমি কিন্তু খাবার নিয়ে গেলাম, জিরো ফিটটা আমি আপনার কাছ থেকে নিয়েছি, আপনি আমাদেরকে খাবারটা ম্যানেজ করে দিচ্ছেন। জি, হ্যাঁ। ভ্যাকসিন কি আপনার ম্যানেজ মানে করে দেওয়ার কোনো বিষয় আছে কিনা? ভ্যাকসিনটাও যদি দেখা গেল যে আমার ওখানে যোগাযোগ লাইন নাই, সেই ক্ষেত্রে আমি যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। আপনার তো অনেক জায়গায় যোগাযোগ আছে, হ্যাঁ, আপনি হ্যাঁ। পুরনো খামারি। হ্যাঁ জি, আপনি চেষ্টা করবেন আমাদেরকে ভ্যাকসিনটা ম্যানেজ করে দেওয়া। হয়তো আমরা না করতে পারি। হ্যাঁ ওইটা আর কি, হয়রানি না হওয়ার জন্য আমি হয়তো যোগাযোগ করে বলে দেবো যে অমুক জায়গাতে গেলে পাওয়া যাবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা এখন নিয়মিত যদি কোনো ওষুধ খাওয়াইতে লাগে বা পানিতে দিতে লাগে এরকম কোনো মানে ওষুধ আছে? হ্যাঁ, এরকম ওষুধ লাগে, সেটা হলো অ্যান্ড্রোসিনটা নিয়ে যাবে, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক নাকি? অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এইটা অ্যান্টিবায়োটিকটা গরমের জন্য বিশেষ প্রয়োজন আছে। আচ্ছা, আচ্ছা। এটা দিলে অনেক সমস্যা থেকে মানে বিরত থাকবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আপনার ঠিকানা তো বলা হয়েছে, আপনার নাম্বারটা বলে দেন যদি কেউ আমার প্রয়োজন পড়ে। আমার নাম্বার 01721 হ্যাঁ। 770327। আচ্ছা, এখন আপনার যদি কেউ আপনার কাছ থেকে, যে আমি দেখলাম আপনার এখানে খাবারও আছে, যে ভুসি, ভুসি, হ্যাঁ, সব প্রকারের খাবার আছে। হাঁসের মানে কম দামে মানে ভালো লাভবান হতে হবে এরকম খাবার আছে আমার কাছে। খাবার আছে আপনার কাছে। আপনি যদি মনে করেন কেউ যদি খাবার নিতে চায় বিভিন্ন প্রান্ত থেকে, আপনি কি দিতে হ্যাঁ, পারবেন? অবশ্যই দিতে পারবো। মানে কুরিয়ারের মাধ্যমে বা কোথাও গিয়ে পাঠানোর যে ব্যবস্থা কোনো আছে? হ্যাঁ, সব রকম ভাবে ব্যবস্থা আছে। আচ্ছা, তাহলে আমরাও কিন্তু আপনার কাছ থেকে খাবার নিবো, যেহেতু আমরা এই যে এখন যে ফিডটা খাওয়াবো, আমরা কতদিন পর আপনার ওই খাবারটা খাওয়াতে পারবো? এটা খাবার কমের পক্ষে 15 দিন পরে খাওয়াইলে আমার কাছে বেস্ট মনে হয় আর কি। 15 দিন পরে। 15 দিন আমরা ফিড ছাড়া অন্য কিছু খাওয়াবো? অন্য কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, আপনাকে কষ্ট দিলাম। আচ্ছা দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।